করছেন শ্রী অমর মিত্র। বরং আপনার আমাদের ভাষাঙ্করের ১২৭তম জন্মদিনে আমরা তুলে দিচ্ছি তার হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। এরপর সংস্কৃতি বাহিনী প্রতিবারের মতোই তারাশঙ্করের যে বাড়ি ধাত্রীদেবতা, সেখানে তারাশঙ্করের জন্মদিন পালিত হচ্ছে, ১২৭তম জন্মদিন। আজ সারা দিনে বিভিন্ন অনুষ্ঠান আছে। সকালে লোকশিল্পী, ছাত্রছাত্রী, সাহিত্যিকবৃন্দ তাদের নিয়ে একটি প্রভাত পরিক্রমা হয়েছে। তারপর মূল অনুষ্ঠান, যেখানে অমর মিত্র এবং সাদিক হোসেন দুজন সাহিত্যিক আছেন, যারা তাদের তারাশঙ্করের সাহিত্যের জীবন এবং তারাশঙ্করের কীর্তি এই নিয়ে বলবেন। দুপুরে আছে সাহিত্য সভা, জেলার সাহিত্যিক বৃন্দ তারা সাহিত্য সভা করবেন। সন্ধ্যায় তারাশঙ্করের গান এবং তারাশঙ্করের একটি নাটক, বীরভূম সংস্কৃতি বাহিনীর নাগিনী কন্যার কাহিনী, সেটি মঞ্চস্থ হবে। এই হচ্ছে আজ সারাদিনের তারাশঙ্করের জন্মজয়ন্তীর অনুষ্ঠান। রাখতে হবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এবং আরো বড় তথ্য হচ্ছে দ্বিতীয় ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে তারাশঙ্কর একটি বাংলা সাহিত্যের প্রতিনিধি স্থানীয়, এবং নাটকের সূত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানেই গেছি আমরা, বাংলার বাইরেও যখন বলি তারাশঙ্করের গ্রামের মানুষ আমরা দেখি গণদেবতা রূপকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন। সুতরাং তারাশঙ্কর সারা ভারতে জনপ্রিয় সাহিত্যিক, এবং তারাশঙ্করের যে লেখা সেটি আজও সমানভাবে প্রাসঙ্গিক।